প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমা গরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, টাই ব্রেকে কলম্বিয়াকে হারিয়ে শেষ ৮-এ সুইজারল্যান্ড। মিশরের গোল বাতিল, মোহামেদ সালার ফাউল নিয়ে সমালোচনার ঝড়। বিশেষজ্ঞরা বলছেন রেফারির সিদ্ধান্ত সঠিক। মেসির কান্নায় আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। শেষ ৮-এ পৌঁছেছে বিশ্বকাপ ২০২৬। শ্বাসরুদ্ধকর ম্যাচে মিশরকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। লিওনেল মেসির জাদুতে বিশ্বকাপের স্বপ্ন বেঁচে রইল আলবিসেলেস্তাদের। ২-০ গোলে এগিয়ে থেকেও নিশ্চিত ম্যাচ হাতছাড়া করেছে মোহামেদ সালাহরা। এ যেন যুক্তরাষ্ট্রের আটলান্টায় ১৩ মিনিটের লেখা এক মহাকাব্য। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। চোখে অশ্রুজল, এ যেন মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরেছে পুরো দল। আরেকটু হলেই যে ভেঙে যেত বিশ্বকাপের স্বপ্নটা। কোটি ভক্তকে কি জবাব দিতাম? পেনাল্টি মিসটাই তো হয়ে যেত আত্মঘাতী। খেলা শেষে এসব ভেবেই কি অশ্রুসিক্ত লিওনেল মেসি? এর আগে কখনোই যে জয়ের পর এমন কান্নায় ভেঙে পড়েননি খুদে জাদুকর। লিওনেল মেসির এমন মুহূর্তে হয়তো কেঁদেছে কোটি কোটি ফুটবল প্রেমীও। বিগ ম্যাচে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে খেলার ১৪ মিনিটেই আকাশী নীল শিবিরে নিস্তব্ধতা নামিয়ে দেয় মিশর। ডিফেন্ডার ইয়াসের ইব্রাহিমের গোলে লিড পায় দ্য ফারাওসরা। তবে মিনিট ৫ পরেই ফেরে আর্জেন্টিনার ভাগ্য। ইয়াসির ইব্রাহিমের করা ফাউলে পেনাল্টি পায় আকাশী নীলরা, যদিও তাতে লাভ হয়নি কোনো। পেনাল্টি মিস করে দলকে বিপদে ফেলেন লিওনেল মেসি। প্রথমার্ধের বাকি সময়ে কোনো গোল না হলেও দুই দলই সমানভাবে চালিয়েছে একের পর এক আক্রমণ। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ দ্বিগুণ করে মিশর। ৫৭ মিনিটে দারুণ এক গোল করে মিশরকে ২ গোলের লিড এনে দেয় মোস্তফা জিকো। তবে ভিআর প্রযুক্তিতে বাতিল হয় সেই গোল। যদিও ১০ মিনিট পরেই দেখা মিলে সালাহ ম্যাজিক। দারুণ এক স্প্রিন্টে বল বানিয়ে গোল করান ওই জিকোকে দিয়েই। ২-০ গোলের লিডে যখন নিশ্চিত জয়ের পথে মিশর, তখনই জেগে ওঠে আর্জেন্টিনা দল। একের পর এক আক্রমণে মিশরের ডিফেন্স যেন বারবার কাঁপিয়ে ছেড়েছে মেসিরা। ফল আসে খানিক বাদেই লিওনেল মেসির ক্রসে দারুণ এক হেডারে আর্জেন্টিনাকে গোল এনে দেন রোমেরো। ৪ মিনিট পর এবার দলকে সমতায় ফেরান লিও মেসি। বাঁ পায়ের জাদুতে যেন মন্ত্রমুগ্ধ পুরো পৃথিবী। তবে তখনও নাটকের অনেকটা বাকি। ৯০ মিনিটের খেলা শেষে ৭ মিনিট বাড়তি দেয় রেফারি। ম্যাচের ৯২ মিনিটে আর্জেন্টিনার দারুণ এক কাউন্টার অ্যাটাক। ডান পাশ থেকে লাউতারো মার্টিনেজের ক্রসে এনজো ফার্নান্দেসের মাপা হেড। ১৩ মিনিটেই পাল্টে গেল ম্যাচের চেহারা। হারতে বসা ম্যাচে জয়ীর বেশে আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার পরেই শুরু হয় জয়ের উল্লাস। ম্যাচ সেরা মেসিকে নিয়েই উদযাপনে মাতে পুরো দল। যেন এই মেসির জন্যই মাঠে লড়াইয়ে নামে তারা। মেসির জন্যই জিততে চায় এবারের বিশ্বকাপটা। রেদওয়ান শাওন, স্টার প্লে। কামব্যাকের অবিশ্বাস্য এক গল্প লিখেছে আর্জেন্টিনা। ২ গোলে পিছিয়ে থেকে ১৩ মিনিটের মধ্যে ৩ গোল করে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। যা মন ছুঁয়ে গেছে ড্যাফোডিল কিংবা টিএসসিতে খেলা দেখতে যাওয়া ভক্তদের। বিস্তারিত কেএম সনির রিপোর্টে। আশার আকাশে যখন ঘোর অমানিসা, ফিনিক্স পাখির মতো জেগে উঠে অসাধারণ এক জয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল। আরাধ্য ট্রফিটার দিকে আরও এক ধাপ মেসিদের। শেষ বাঁশি বাজতেই ড্যাফোডিলের অডিটোরিয়ামে আলবিসেলেস্তে ফ্যানদের গর্জন। যেন তারা জানতো এভাবেই ঘুরে দাঁড়াবে প্রিয় দল। চ্যাম্পিয়ন টিমের জন্য মাত্র ১৫ মিনিট এনাফ। ৭৮ মিনিট, ৮৩ মিনিট, ৯২ মিনিট এনাফ। অবশ্য বিশ্বাসটা ছিল প্রথমার্ধ শেষেও, যখন ১ গোলে পিছিয়ে আর্জেন্টিনা। মেসি করেছেন পেনাল্টি মিস। তখনও মেসিতেই ছিল ফ্যানদের ভরসা। যেভাবে ফ্রান্সকে আমরা ফাইনালে দিয়েছিলাম ২টা, তারা কিন্তু প্রায় ৭৪ মিনিট পরে কামব্যাক দিয়ে ৩-৩ করেছিল। সে হিসেবে এটা কিছু নয়, মাত্র একটি গোল। আমরা অবশ্যই পারবো। মেসি গোল করবে, আমরা জিতবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনাই জিতবে শেষ পর্যন্ত। ভাই কোনো ভয় নাই, মেয়েদের মার কিন্তু শেষ রাতে ভাই, উস্তাদের মার কিন্তু শেষ রাতে। আমরা ইনশাআল্লাহ কামব্যাক দিব। মেসিরা প্রমাণ করেছেন তাদের ওপর আস্থা রাখা যায়। তাদের নিয়ে ধরা যায় প্রতিপক্ষের সঙ্গে বাজি।
তাই তো বুক চিতিয়ে এমন চিৎকার। আমরা যে কোনো সময় কামব্যাক দিতে পারি, আমাদের কাছে পর্তুগাল ব্রাজিল কোনো বিষয় না, অনলি আর্জেন্টিনা ফেমাস, আর্জেন্টিনা লাভ ইউ মেসি, লাভ ইউ লাভ ইউ। আজকের দিনে যদি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যেত, এই ম্যাচের 1 ঘন্টা আগেও যদি এই ম্যাচ দেখার পর মুভ অন করতে 1 বিন্দু টাইম লাগতো না আর্জেন্টিনা ফ্যানদের, এই ম্যাচের পর কোনো ম্যাচ হতে পারে না। হোয়াট এ কামব্যাক, হোয়াট এ কামব্যাক। প্রেমিকা হতাশ করতে পারে, মেসি কখনো হতাশ করে নাই, আমাদের করবো না ইনশাআল্লাহ। চিত্রটা শুধু ড্যাফোডিলের নয়, টিএসসিতে খেলা দেখতে আসা দর্শকদের আবেগটাও একই। 2 গোলে পিছিয়ে পড়ে 13 মিনিটের মধ্যে 3 বার ইজিপ্টের জাল কাঁপিয়ে জয়। ফ্যানদের কাছে তাই এটিই সর্বকালের সেরা কামব্যাক। অন্যান্য দলগুলোকে আর্জেন্টিনা থেকে শেখা দরকার, কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে খেলা বানাতে হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে আরও একবার সোনালী ট্রফিটার হাতছানি। তবে জয় করতে হবে আরও 3টি যুদ্ধ। তাই শুধু জয়ের আনন্দে গান না ভাসিয়ে অনেক ভক্ত স্কালোনিকে পরামর্শ দিয়েছেন ডিফেন্স নিয়ে কাজ করার। কেএম সনি, স্টার প্লে। মিশরকে স্তব্ধ করে দিয়ে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন। একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনা আসর থেকে ছিটকে গেছে, কিন্তু হার না মানা দলটা আরও একবার প্রমাণ করলো কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। রহমান পেয়ারের রিপোর্ট। চ্যাম্পিয়নরা এমনই হয়, অবিশ্বাস্য চমৎকার। আর্জেন্টিনা একদম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, এক পর্যায়ে তারা টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে যাচ্ছিল। আপনি এই দলটাকে কখনো রাইট অফ করতে পারবেন না। এটা কেবল লিওনেল মেসির বিষয় নয়, মেসি যা করার তাই করে, তবে দলের বাকিরাও হার মানতে রাজি নয়। 2026 বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরকে স্তব্ধ করে দিয়ে এক অবিশ্বাস্য রূপকথা লিখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরও একবার চরম এক খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। এই বিশ্বকাপ রোনালদোর চোখে বিষাদের কান্না দেখেছে, আর মিশরকে হারানোর পর মেসির চোখে আনন্দের কান্না দেখেছে। আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখানো শেষে লিওনেল মেসিকে তার সতীর্থরা বারবার শূন্যে ছুঁড়ে উদযাপন করেছে। আর্জেন্টিনা মিশর 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 অল টাইম ওয়ার্ল্ড কাপ ক্লাসিক। এই ম্যাচের পেছনে কত শত গল্প এবং রোমাঞ্চ লুকিয়ে আছে। এই আর্জেন্টিনা দল কখনো হাল ছাড়বে না। বিশ্ব চ্যাম্পিয়নদের করা গোলগুলোর মান ছিল অসাধারণ। এই কারণে ফুটবলকে বলা হয় বিউটিফুল গেম, সত্যি অবিশ্বাস্য। লিওনেল মেসি ম্যাচের শেষ দিকে নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন। একটা চমৎকার অ্যাসিস্ট, নিজের গোলের জন্য দারুণ ফিনিশিং, আর আর্জেন্টিনার খেলোয়াড় পরিবর্তনগুলো দারুণ কাজে দিয়েছে। খেলা শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের চোখে আনন্দ অশ্রু, আর মিশরের খেলোয়াড়দের চোখে বিষাদের জল। লিওনেল মেসি হাউমাউ করে কেঁদেছেন। তার বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল, কিন্তু আর্জেন্টিনার যখনই তাদের নেতার প্রয়োজন হলো তখনই তিনি ডেলিভার করলেন। বিশ্ব চ্যাম্পিয়নরা পুরোপুরি বুঝিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। একটি অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো, মেসি এবং তার দল এখনো টিকে আছে। কি দারুণ একটা ম্যাচ, বিশ্বকাপের অন্যতম সেরা ঘুরে দাঁড়ানোর গল্প। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকে একদম খাদের কিনারায় চলে গিয়েছিল, কিন্তু শেষের দিকের 3টি গোল তাদের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে। খুদে জাদুকরের দ্বারা অনুপ্রাণিত অন্যতম সেরা এক প্রত্যাবর্তন। মেসি পরম অনুপ্রেরণা, একজন অধিনায়ক এবং একজন নেতা যিনি কখনো হাল ছাড়েন না। বিশ্ব চ্যাম্পিয়নরা ঠিক এই কাজটাই করে। অবিশ্বাস্য, 79 মিনিট পর্যন্ত মিশর 2-0 গোলে এগিয়ে ছিল, আর আর্জেন্টিনা শেষ পর্যন্ত 3-2 গোলে জিতে শেষ 8-এ চলে গেল। কি দুর্দান্ত এক ম্যাচ! স্টেডিয়াম জুড়ে তখন উল্লাসের সুনামি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 2-0 গোলে পিছিয়ে থাকা একটা দল 3-2 গোলে এগিয়ে গিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল। অতিরিক্ত সময়ে না গিয়েই ম্যাচের এত দেরিতে 2 বা তার বেশি গোলে পিছিয়ে থেকে জয় তুলে নেওয়ার এই ঘটনা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য ও নতুন রেকর্ডের জন্ম দিল। লিওনেল মেসি, যাকে প্রায় শান্ত ও নির্লিপ্ত দেখায়,
মিশরের বিপক্ষে ম্যাচের পর তিনি আনন্দে কেঁদেছেন। 4 মিনিট 18 সেকেন্ডের ব্যবধানে তার একটা অ্যাসিস্ট ও একটা গোল দলকে সমতায় ফিরিয়ে আনে এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ জয় নিশ্চিত করেন। আর্জেন্টিনার জন্য উল্লাস ও স্বস্তির এক মিশ্র অনুভূতি। আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো বেঁচে আছে। মিশরের যেন বিশ্বাসই হচ্ছে না, কারণ তারা 2-0 গোলের লিড ধরে রাখে 79 মিনিট পর্যন্ত। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। তারা কেবল ভালো খেলতেই জানে না, তারা জানে কিভাবে মরণ কামড় দিতে হয়। আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন এখনো সগৌরবে টিকে রইল। মিশর বনাম আর্জেন্টিনার মধ্যকার নকআউট পর্বের এই ম্যাচ এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যেখানে ডেডলক ভেঙে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দেখালো কেন তাদের কখনোই হিসেবের বাইরে রাখা যায় না। রহমান পেয়ার, স্টার প্লে। পেনাল্টি মিস, পোস্টে লেগে ফিরে আসা ফ্রি কিক, সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত লিওনেল মেসির জাদুতেই 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। 1 গোল 1 অ্যাসিস্ট এবং দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেসি। শেষ বাঁশির পর তার চোখের জলই যেন হয়ে ওঠে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সবচেয়ে আবেগঘন প্রতীক। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। আটলান্টায় যেন এক ম্যাচে লিখে ফেলা হলো ব্যর্থতা, বিশ্বাস আর প্রত্যাবর্তনের মহাকাব্য। পিছিয়ে থাকা আর্জেন্টিনার 21তম মিনিটে পাওয়া পেনাল্টি স্পট কিক রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা সোবেইর। এরপর মেসির ফ্রি কিক সরাসরি পোস্টে লেগে ফিরে আসায় আরেকটি বড় সুযোগও নষ্ট হয়। মুহূর্তের জন্য মনে হচ্ছিল বিশ্বকাপের মঞ্চে হয়তো এটাই মেসির সবচেয়ে হতাশার রাত হতে চলেছে। কিন্তু ইতিহাস বলে তিনি তো লিওনেল মেসি, প্রত্যাবর্তনের গল্প লেখা তো তাকে দিয়ে সম্ভব। পুরো 90 মিনিট যেন ছিল মেসি শো। গোলও তার, অ্যাসিস্টও তার, আক্রমণের ছন্দও তার, প্রত্যাবর্তনের কাব্যও তার। ম্যাচ শেষে তার নামের পাশে 1 গোল 1 অ্যাসিস্ট। 51টি পাসের মধ্যে 42টি সফল করে 82% পাসিং নির্ভুলতা, 6টি সুযোগ সৃষ্টি, যার মধ্যে 2টি ছিল বিগ চান্স। 91 বার বল স্পর্শ করে প্রতিপক্ষের বক্সে 12 বার ঢুকেছেন। 5টি শটের 2টি লক্ষ্যে, 1টি পোস্টে, 1টি ব্লক এবং 2টি বাইরে গেছে। 7টি ড্রিবলের 5টিতে সফল, 12টি ক্রসের মধ্যে 4টি সফল। ফাইনাল থার্ডে 6টি গুরুত্বপূর্ণ পাস, 6টি কর্নার। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণের ঠিকানায় ছিল একটাই নাম, লিওনেল মেসি। এরপর শুরু হয় বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের গল্প। ৭৯তম মিনিটে তার নেওয়া কর্নার থেকেই হেডে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। 4 মিনিট পর গনসালো মন্টিয়েলের বাড়ানো বল বা পায়ের নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়িয়ে সমতা ফেরান মেসি। যে মানুষটিকে কিছুক্ষণ আগেও পেনাল্টি মিসের আক্ষেপ তারা করছিল, তিনিই মুহূর্তেই হয়ে ওঠেন আর্জেন্টিনার জাগরণের প্রতীক। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক হেডারে পূর্ণতা পায় সেই মহাকাব্যিক প্রত্যাবর্তন। গোলের গল্পে, অ্যাসিস্টের গল্পে, বিশ্বাসের গল্পে সবখানেই ছিলেন মেসি। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও নিজের দায়িত্ব ভুলে যাননি তিনি। করেছেন একটি ট্যাকল, 2 বার বল পুনরুদ্ধার। গ্রাউন্ড ডুয়েলে 16টির মধ্যে 8টিতে জিতেছেন। 2 বার ফাউলের শিকার হলেও নিজে কোনো ফাউল করেননি। মাত্র 6 বার বল হারিয়েছেন। ম্যাচ জুড়ে প্রতিটি স্পর্শ, প্রতিটি পাস, প্রতিটি দৌড় যেন মনে করিয়ে দিচ্ছিল বয়স শুধুই সংখ্যা। ফুটবলের ভাষায় এখনও সবচেয়ে সাবলীল কবিতার নাম লিওনেল মেসি। শেষ বাঁশি বাজার পর চোখের জল আর আটকে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। সেই অশ্রু ছিল ব্যর্থ পেনাল্টির নয়, ছিল অসম্ভবকে সম্ভব করার তৃপ্তির। নিজেই গোল করলেন, নিজেই অ্যাসিস্ট করলেন, নিজেই 2-0 থেকে 3-2-এর প্রত্যাবর্তনের মহাকাব্য লিখলেন। অর্ণবের গানের সেই অমর লাইন যেন নতুন করে সত্যি হলো, এভাবেও ফিরে আসা যায়। আর ফুটবল যখন অলৌকিকতার সংজ্ঞা খোঁজে, তখন উত্তর হয়ে দাঁড়ান একটাই মানুষ, সেরাদের সেরা, বাপায়ের জাদুকর লিওনেল মেসি। গোলাম মোর্শেদ, স্টার প্লে।
আর্জেন্টিনা এবং মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিফা। ম্যাচের হারের পর এমন অভিযোগ করেছেন মিশর কোচ হোসাম হাসান। এদিকে রেফারির অত্যাচারের শিকার হয়ে সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছেন মিশর তারকা মোস্তফা জিকো। মিশরের ফুটবলারের মুখে ইচ্ছে করে হাত দিয়ে আঘাত করছেন মলিনা, কখনো মোহামেদ সালাহকে ডিবক্সে ফেলে দিচ্ছেন হুলিয়ান আলভারেজ, কখনো ডিবক্সে হাত দিয়ে মিশরের ফুটবলারকে ফেলে দিচ্ছেন ম্যাক অ্যালিস্টার। তবে এসব কিছুই চোখে পড়েনি রেফারির। প্রতিবাদ করতে গেলে উল্টো দেখানো হয়েছে হলুদ কার্ড ও লাল কার্ড। রেফারির চোখে পড়েছে এনজো ফার্নান্দেজকে ফাউল, যার কারণে বাতিল হয়েছে মিশরের গোল। রেফারির চোখে পড়েছে মিশরের ডিবক্সে আর্জেন্টিনাকে করা ফাউল, যার কারণে পেনাল্টি পেয়েছে আলবিসেলেস্তেরা। রেফারি এই সিদ্ধান্তগুলো নিয়েছে মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখার জন্য। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর এমন দাবি করেছেন মিশর কোচ হোসাম হাসান। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার থেকে ভালো খেলেছে মিশর, তবে রেফারি পক্ষপাত করে হারিয়ে দিয়েছে আফ্রিকার দেশটিকে, এমন দাবিও করেছেন হোসাম। রেফারির অবিচারের শিকার হয়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ দিয়েছেন মিশর তারকা মোস্তফা জিকো। ফিফা আর্জেন্টিনাকে এভাবে চতুর্থ বিশ্বকাপ জিতিয়ে দেবে, তাই আগেই অভিনন্দনও জানিয়েছেন তিনি। চলমান বিশ্বকাপে যতগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, প্রতিটি ম্যাচেই ছিল রেফারিং বিতর্ক। শুধু ২৬ বিশ্বকাপেই নয়, ২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবার পেছনেও ছিল ফিফার প্রভাব, এমন দাবিও তুলেছিলেন ফুটবল ফ্যানরা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ফিফা আর্জেন্টিনার প্রতি বায়াসড, ভিএআর আর্জেন্টিনার পক্ষে ব্যবহার করা হচ্ছে। রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে এমন সব অভিযোগ চোখে পড়ে। মোহামেদ সালাহর ফাউল না দেয়া মিশরের গোল বাতিলের পর এমন অভিযোগ আরও বেড়েছে। মিশরের গোল কেন বাতিল, আর্জেন্টিনারটা কেন নয়, এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী মামুনুর রশিদ। ফিফা আর্জেন্টিনার প্রতি বায়াসড, রেফারি আর্জেন্টিনার পক্ষে কাজ করছে, ভিআরকে আর্জেন্টিনার পক্ষে ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই এমন সব অভিযোগ চোখে পড়বে। ২০২৬ বিশ্বকাপে ফিফা রেফারি ভিআর নানাভাবে সমালোচিত হয়েছে। জার্মানি প্যারাগুয়ে ম্যাচের শেষ সময়ের গোল বাতিল, ইরানের শেষ মুহূর্তের গোল বাতিল করা হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে ঘানার পেনাল্টি না দেয়া, বালগুনের লাল কার্ড বিতর্ক সহ অনেক ঘটনায় সমালোচিত হচ্ছে। তবে আলোচনা ছাপিয়ে গেছে মোহামেদ সালাহর ফাউল না দেয়াকে নিয়ে। চলুন ছবি ধরে ধরে খোলাসা করা যাক। প্রথম ছবিটি দেখুন। মোহামেদ সালাহ বলের নিয়ন্ত্রণ হারিয়েছেন, বল হুলিয়ান আলভারেজের পায়ে। দ্বিতীয় ছবিটি দেখুন। আলভারেজের বল চার্জের পর বল সালার ডান পায়ে টাচ লেগে পায়ের ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে। এবার তৃতীয় ছবিটি দেখুন। বল মোহামেদ সালাহর পেছনে চলে গেছে, অর্থাৎ বল দখলের লড়াইয়ে আলভারেজ ইতিমধ্যেই জয়ী এবং তিনি সালাহকে সাইড কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখনই বাধে বিপত্তি। চতুর্থ ছবিটি দেখুন। আলভারেজ সাইড কাটিয়ে যাওয়ার সময় মোহামেদ সালাহ চলে যাওয়া পেছনের বলটি দখলের জন্য পায়ের মুভমেন্ট করেন। একই সময়ে আলভারেজ অন দ্য বলে মুভমেন্ট নেন, কিন্তু দুজনের পা আটকে যায় এবং মোহামেদ সালাহ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আর আলভারেজ বলের নিয়ন্ত্রণ নেন। এবার একটু ফিফার নিয়ম আর বিশেষজ্ঞদের মতামতে নজর দেয়া যাক। আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে মিশর দাবি করে মোহামেদ সালাহকে বক্সে ফাউল করা হয়েছিল এবং তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল, কিন্তু রেফারি এবং ভিএআর মনে করেন এটি স্পষ্ট ও সুস্পষ্ট ফাউল ছিল না, তাই খেলা চালিয়ে যাওয়া হয়। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এক যুগেরও বেশি রেফারিং করা এবং ভিএআর হিসেবে দায়িত্ব পালন করা এন্ডি ডেভিস ইএসপিনের এক ডিসকাশনে খুঁজে দেখেছেন কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। তার মতে সালাহকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত সঠিক। ওই ঘটনায় সালাহ ফাউলের চেয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা বেশি করেছেন। আলভারেজের পক্ষ থেকে স্পষ্ট কোনো ফাউল ছিল না। দুজনের বুট একে অপরের সঙ্গে লাগে এবং দুজনের গতির কারণে সেই সংস্পর্শ তৈরি হয়। সালাহ অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান। একইভাবে ম্যাক অ্যালিস্টার আর ফাতির ঘটনায়ও রেফারি এবং ভিআর সঠিক ছিল বলে মন্তব্য করেছেন সাবেক এই রেফারি। তার মতে ম্যাক অ্যালিস্টার ফাতির জার্সি ধরে
ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু সেটি ছিল খুবই অল্প সময়ের জন্য। এতে ফাতির বল পাওয়ার সম্ভাবনা বা আক্রমণে অংশ নেওয়ার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, তাই এটিকে পেনাল্টি দেওয়ার মতো ফাউল বলা যায় না। এবার চলুন দেখা যাক মিশরের গোলটি কেন বাতিল করা হয়েছিল। ৬২তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেছেন বলে মনে হচ্ছিল। সেই গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু ভিএআরের হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয়। কারণ গোল হওয়ার ঠিক আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের বিরুদ্ধে ফাউল করেছিলেন। ভিএআরের মতে আত্তিয়া একই সময়ে মার্টিনেজের জার্সি ধরে টানেন এবং তার পায়ের উপর পা রাখেন। এই দুটি ঘটনায় ফাউল হিসেবে বিবেচিত হয়। ভিডিও দেখার পর ফরাসি রেফারি লেতেক্সিয়ে ভিএআরের সঙ্গে একমত হন এবং গোল বাতিল করেন। সাবেক রেফারি ডেভিস জানান, ভিএআরের হস্তক্ষেপ সঠিক ছিল, গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক। আত্তিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। সেই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর গোলটি করেছিল, তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই সঠিক সিদ্ধান্ত। ঘটনাটি বক্সের বেশ বাইরে মিশরের অর্ধে ঘটেছিল বলে এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একই আক্রমণ পর্বে যদি কোনো ফাউলের সরাসরি পরিণতিতে গোল হয় তাহলে সেই গোল বাতিল করতে হয়। রেফারিকে যখন একসঙ্গে জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখানো হয় তখন তার পক্ষে আগের সিদ্ধান্ত বহাল রাখা সম্ভব ছিল না। রেফারি ভিএআরের সিদ্ধান্ত নিয়ে এখনও সমালোচনা চলছে, তবে জমজমাট একটি ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা। মিশরের দুর্দান্ত ফুটবল মানসিকতা আর আর্জেন্টিনার ইতিহাস লেখা কামব্যাকের এই ম্যাচ ফুটবল প্রেমীদের লম্বা সময় মনে থাকবে। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপে ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারের শেষ ১৬ নাটকীয় লড়াইয়ে কলম্বিয়াকে টাই ব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে তারা। ফলে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইসরা। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে কলম্বিয়ার দাভিনসন সানচেজ ও কুচো হার্নান্দেজ স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। হার্নান্দেজের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সুইস গোলকিপার গ্রেগর কোবেল। ম্যাচ বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়াই, কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার মাসুল দিতে হয়েছে লাতিন আমেরিকার দলটিকে। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রবিবার আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। বিশ্বকাপ এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে, আর একটি মাত্র ভুলই শেষ করে দিতে পারে ৪ বছরের অপেক্ষা। শেষ ১৬ বাধা পেরিয়ে অবশেষে নির্ধারিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের শেষ ৮। এবার শুরু হচ্ছে শিরোপার পথে সবচেয়ে কঠিন পরীক্ষার লড়াই। তানজিম ঐশীর রিপোর্ট। একটা ধ্বংসযজ্ঞের মাঝে বসেই ইজিপ্টকে সাপোর্ট করে গিয়েছিল গোটা ফিলিস্তিন, তবে শেষ হাসিটা আর হাসা হয়নি। তেমনি এক হালান্ডের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে ব্রাজিলিয়ানদের। পর্তুগালের মানুষ রোনালদোদের হার দেখেছে এক বুক কষ্ট নিয়ে। নানা নাটকীয়তা, প্রত্যাবর্তন, টাইব্রেকারে উত্তেজনা আর জায়ান্ট কিলিংয়ের পর অবশেষে নির্ধারণ হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ, যেখানে শেষ ৮ জায়গা করে নিয়েছে ইউরোপের ৬টা দল, সঙ্গে আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো আর লাতিন আমেরিকার আশা আর্জেন্টিনা। কে এগুবে শেষ ৪-এ আর কার স্বপ্ন ভেঙে যাবে কোয়ার্টার ফাইনালেই, তার উত্তরের অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ, কার খেলা কবে। কোয়ার্টার ফাইনালের পর্দা উঠবে ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। বস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স আর মরক্কো। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হতে যাওয়া এই ম্যাচে প্রতিশোধের মিশনে নামবে আফ্রিকান দলটা। ১১ জুলাই রাত ১টায় লস এঞ্জেলস স্টেডিয়ামে হবে ইউরোপিয়ান হেভিওয়েটদের লড়াই। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। ১২ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে ইতিহাস গড়া নরওয়ের সামনে ইংল্যান্ড। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দেয়া এর্লিং হালান্ডদের সামনে এবার সেমিফাইনাল।
আর একই দিনে সকাল 7টায় কানসাস স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা টাই ব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ 8-এর টিকিট। বিশ্বকাপ এখন শেষ 8-এর উত্তাপে, আর মাত্র 3 ধাপ পেরোলেই বিশ্ব ফুটবল পেয়ে যাবে নতুন চ্যাম্পিয়নদের। তানজিম ঐশী, স্টার প্লে। বিশ্বকাপ মানেই ফুটবলের মহাযজ্ঞ, কিন্তু এই মহাযজ্ঞের নেপথ্যে আছেন একজন মানুষ যিনি প্রায়ই মাঠের তারকাদের চেয়েও বেশি আলোচনায় থাকেন। তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। কে এই ইনফান্তিনো? কিভাবে তিনি বিশ্ব ফুটবলের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন, আর কেন তাকে ঘিরে এত বিতর্ক? দেখুন এই প্রতিবেদনে। ফিফাতে পক্ষপাতিত্ব, ট্রাম্পের হস্তক্ষেপ, একাধিক ম্যাচে রেফারিং বিতর্ক। বিশ্বকাপ ফুটবলটাকে কি কলুষিতই করে ফেললেন জিয়ান্নি ইনফান্তিনো? সুইজারল্যান্ডের ব্রিক শহরে ইতালীয় বংশোদ্ভূত এক পরিবারে জন্ম জিয়ান্নি ইনফান্তিনোর। পেশায় আইনজীবী, 7টি ভাষায় সাবলীল এই ফুটবল প্রশাসক দীর্ঘ সময় কাজ করেছেন উয়েফায়। 2009 সালে উয়েফার মহাসচিব হওয়ার পরই ইউরোপীয় ফুটবলে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ইনফান্তিনো। 2015 সালে সেপ ব্ল্যাটারকে নিয়ে দুর্নীতির কেলেঙ্কারিতে ফিফা বড় সংকটে পড়ে। ঠিক সেই সময় সংস্কার আর স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে 2016 সালে ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। 2019 ও 2023 সালেও তিনি পুনর্নির্বাচিত হন। বর্তমানে তার মেয়াদ 2027 সাল পর্যন্ত। তবে গেল এপ্রিলে কনমেবলের 10টি দেশই আগামী মেয়াদেও ইনফান্তিনোকে সমর্থন করার কথা জানিয়েছে। এর পরপর আফ্রিকান ফুটবল ফেডারেশন তাদের 54টি সদস্য দেশের পক্ষ থেকে ইনফান্তিনোকে পূর্ণ সমর্থনের কথা নিশ্চিত করেছে। একই পথে হাঁটছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের 47টি দেশও। অর্থাৎ ইনফান্তিনোর ঝুলিতে এরই মাঝে 111টা ভোট নিশ্চিত হয়ে আছে। তাই পরের মেয়াদেও তাকেই পাবে ফুটবল বিশ্ব। বিশ্বকাপ এলেই নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে তাকে নিয়ে। কাতার বিশ্বকাপের আগে মানবাধিকার ইস্যুতে তার অবস্থান তীব্র সমালোচনার জন্ম দেয়। সাম্প্রতিক সময়েও তাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ফিফা শান্তি পুরস্কার থেকে শুরু করে বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম এবং ক্লাব বিশ্বকাপ, সব মিলিয়ে দিন দিন ইনফান্তিনোর মেয়াদকাল বেশ বিতর্কিত হয়ে উঠেছে। 2026 বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তকে ঘিরে ইউরোপের কিছু আইন প্রণেতা তদন্তের দাবিও তুলেছেন। তাহলে এত বিতর্কের পরও তিনি কেন পদে? কারণ ফিফার সভাপতি নির্ধারণ করেন বিশ্বের 200-র বেশি সদস্য ফুটবল অ্যাসোসিয়েশন। যতক্ষণ পর্যন্ত তারা তার প্রতি আস্থা রাখছে, ততক্ষণ পর্যন্ত ইনফান্তিনোই বিশ্ব ফুটবলের সবথেকে ক্ষমতাধর প্রশাসক। সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। 1 দশক পর তার নামের পাশে যেমন রয়েছে বিশ্ব ফুটবলের বড় বড় পরিবর্তন, তেমনি রয়েছে অসংখ্য বিতর্ক। তাই অনেকের কাছে তিনি আধুনিক ফিফার রূপকার, আবার অনেকের কাছেই তিনি বিশ্ব ফুটবলের সবথেকে বিতর্কিত প্রশাসক। সারা মাহবুব, স্টার প্লে। বিশ্বকাপের শেষ 16 ম্যাচ শেষ হয়েছে, কিন্তু আলোচনা এখনো মাঠে আটকে। আর্জেন্টিনা মিশর ম্যাচ রেজাল্টের চেয়ে এখন বেশি আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। মিশরের অভিযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গেছে আর্জেন্টিনার পক্ষে, বাতিল হয়েছে গোল, উঠেছে পক্ষপাতের অভিযোগ। কিন্তু কে এই বিতর্কিত রেফারি? এটাই কি তাকে ঘিরে প্রথম বিতর্ক? জানাচ্ছেন তানজিম ঐশী। বয়সে লিওনেল মেসির চেয়েও 2 বছরের ছোট, কিন্তু ছোট কাঁধে বড় দায়িত্ব নিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচের দায়িত্ব পালন করতে এসেছিলেন ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। আর তারপরে শুরু বিতর্ক। কিন্তু কে এই বিতর্কিত রেফারি? বিশ্বকাপে কন্ট্রোভার্সির জন্ম দিলেও ইউরোপের অন্যতম সেরা রেফারি হিসেবেই তিনি পরিচিত। 2024 ইউরো ফাইনাল পরিচালনা করেছেন, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, বড় বড় আসরেরও নিয়মিত মুখ। কিন্তু বড় ম্যাচের পাশাপাশি বড় বিতর্কও কিছুতেই যেন তার পিছু ছাড়ে না। 2022 সালে ফ্রান্সের লিগ 2-তে এক ম্যাচে 90 মিনিটে দিয়েছিলেন 4টা রেড কার্ড।
সেই ম্যাচের পরও তার সিদ্ধান্ত নিয়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। একই বছর নিস আর নর্থের ম্যাচে দুটো বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত আর 2টা রেড কার্ড ঘিরে হয়েছিল তীব্র বিতর্ক। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছিলেন প্রাণনাশের হুমকিও। 2024 সালে ইন্দোনেশিয়া গিনি অলিম্পিক প্লে অফেও তার একটা পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন ইন্দোনেশিয়ার তৎকালীন কোচ। প্রতিবাদ করায় তাকেও লাল কার্ড দেখতে হয়েছিল। একই বছর মার্সেই আর পিএসজির ম্যাচে আমিন হারিতকে সরাসরি রেড কার্ড দেখিয়ে আবারও সমালোচনার মুখে পড়েছিলেন এই ফরাসি রেফারি। এবার 2026 বিশ্বকাপে নতুন করে বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনা মিশর ম্যাচে। মিশরের দাবি তাদের একটা বৈধ গোল বাতিল করা হয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গেছে আর্জেন্টিনার পক্ষে। ম্যাচ শেষে মিশরের কোচ সরাসরি অভিযোগ তুলেছেন পক্ষপাতিত্বের, আর উইঙ্গার মোস্তফা জিকো বলেছেন রেফারিং মোটেও ন্যায্য ছিল না। সমালোচনার ঝড় এতটাই তীব্র হয়েছে যে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করে দিয়েছেন এই রেফারি। এর আগে গেল 15 জুন ইকুয়েডর আইভরি কোস্টের ম্যাচ দিয়ে বিশ্বকাপে এই রেফারির অভিষেক হয়। সে ম্যাচেও দুই দলকে মোট 4টা হলুদ কার্ড দেখিয়েছিলেন। আর 17 জুন কাবো ভার্দে আর সৌদি আরবের ম্যাচেও সমান সংখ্যক হলুদ কার্ড দেখিয়েছিলেন। একদিকে ইউএফার এলিট রেফারি, ইউরো ফাইনাল পরিচালনার কৃতিত্ব, অন্যদিকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে, ফ্রাঁসোয়া লেটিক্সিয়ে কি কেবলই কঠোর নিয়ম মানেন, নাকি বড় ম্যাচে বিতর্কই তার অবিচ্ছেদ্য সঙ্গী? তানজিম মসিন, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।